মধ্যে যে আমানতগুলো আছে ওগুলো তোমরা আমানতের খেয়ানত করবে না, ওই আমানতে তোমরা রক্ষা করবে। অথচ তোমরা এ বিষয়ে জানো, তোমরা জানো এটা এই, এটা সে, এটা এভাবে আমাকে রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন খবরদার তোমরা নিজেদের মধ্যে আমানতের খেয়ানতি করবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মরার পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মরার পরে। তার মানে আপনাকে কোরআন এবং হাদিসকে সম্পূর্ণভাবে মেনে নিতে হবে। আপনার ইচ্ছা মতন আপনি যেটা আপনার সুবিধা নেবেন আর আপনি বাকিটা নেবেন না, এটা কোনোদিন সম্ভব নয়, এটা কোনোদিন হতে পারে না। যদি আপনি এই রকম কাজটা করেন ইচ্ছা মতো, তাহলে আপনি আল্লাহ এবং তার রাসূলের খেয়ানতি করলেন। এবার বিশ্বনবী বলছেন, ও আমার উম্মতিরা তোমরা শোনো, আমার উম্মতিরা তোমরা শোনো রে। যদি তোমরা বলো আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, যদি তোমরা বলো আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, তাহলে বিশ্বনবী বলছেন তাহলে তোমাদের জন্য তোমরা তিনটা কাজ করবে, তোমরা তিনটা কাজের দায়িত্ববান হবে। কি কি সে? নাম্বার 1, এক নাম্বার বিশ্বনবী বলছেন যখন তুমি কোনো কথা বলবে তো সদা সর্বদা সত্য কথা বলবে। যখন তুমি কোনো কথা বলবে সদা সর্বদা সত্য কথা বলবে। নাম্বার 2, এরপরে সত্য কথা বলবে তো বলবে, কেউ যদি তোমাকে আমানত রাখতে দেয় খবরদার আমানতের খেয়ানত করবে না, আমানত তুমি রক্ষা করবে। নাম্বার 3 বিশ্বনবী বললেন এবং তোমরা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে। আগে দুটি পরে বলবো, শেষেরটা বলবো যেহেতু আরো হাদিস আছে। 3 নাম্বার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার। এখন বলবেন মওলানা এটা করেন না, প্রতিবেশী রাস্তা দিয়ে ঢুকছি এদিকে গাড়ি এদিকে গাড়ি, এটা বলছি উপায়টা কি আপনি জানেন না, পাশেই বাড়ি অথচ বলছেন জানি না, ঘুরে যাও অন্যদিকে, নাম দিয়েছি তোর মাথা খারাপ। তার মানে দোষ সঙ্গে সম্পর্ক ভালো না, এই জন্য নাম দিলেও চলে উঠে বললই না। এটা অন্তত বলে যে ভাই পাশের বাড়িটা একটু বলে ওই বাড়িটা না, এই দিকে ঘুরে ওটা দিয়ে চলে যাবে, লাস্টে আপনি দেখে পাওয়া যায়। প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার আছে আপনাদের। অথচ বিশ্বনবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না মান লা ইয়ামানুল বাওয়াইকা, যার আপনার কিনা যার হাতটা একটা প্রতিবেশী নিরাপদ নাই, যার অন্যায় একটা প্রতিবেশী নিরাপদ নাই, শুধু অশান্তি অশান্তি অশান্তি। বিশ্বনবী বলছেন ওরা জান্নাতে যাবে না। তার মানে আপনাকে প্রতিবেশীর সঙ্গে সবসময় ভালো ব্যবহার করতে হবে, চাচার সঙ্গে ভালো থাকতে হবে। আপনার বাড়ির প্রতিবেশী যে হোক না কেন, হিন্দু হোক না কেন, খ্রিস্টান হোক না কেন, যে কোনো ধর্মের এক কথায় আপনার প্রতিবেশী যদি হয় তাদের সঙ্গে আপনি সব সময় ভালো ব্যবহার করবেন। আচ্ছা একটা কথা বলি আপনাদের, কান লাগান, বলেন তো যে কিয়ামতের দিন সর্বপ্রথম কোন বিষয়ে প্রশ্ন করা হবে জানা আছে? হ্যাঁ, সালাত। এটা সবাই প্রশ্ন রেখেছে, সালাত। এটা তো আল্লাহর সঙ্গে এটা কম্পেয়ার, এটা তো আল্লাহ বান্দার সঙ্গে হলো। কিন্তু হাদিসে এটাও জেনে নেন সর্বপ্রথম বিচারের মাঠে প্রথম প্রশ্ন হবে প্রতিবেশী। ওটা বান্দা হলো, এটা তো আল্লাহ বান্দা হলো। আর এটা আপনার ভাই, আপনার চাচা, আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, সর্বপ্রথম বিচার হবে বিচারের মাঠে প্রতিবেশী।
বিচার হবে। আপনি কাকে মেরেছেন, কিভাবে অন্যায় করেছেন, সব কিছু আগে ফায়সালা। আপনি জান্নাতে ধরে চলে গেছেন, যাচ্ছেন, ঢুকছেন, এমন সময় বলছে আল্লাহ ওকে জান্নাতে দিতে দেওয়া হবে না। ওর সঙ্গে আমার কথা আছে, ওর সঙ্গে আমার কথা আছে, ও আমার সঙ্গে এই অন্যায় করেছে বলে ডাকো, সমান ডাকো, জান্নাতকে আপনি আটকে যাবেন। অনেক হাজি সাহেবকে দেখবেন কত আল্লাহ আল্লাহ গানের চোপা দেখেছেন। ওজন আলী একটা গানের করেছিলেন কত বছরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা আগে লাগায় হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়, ভাইরে চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পাদুটি না চায়, ভাইরে আমাদেরই কপালে শান্তি কেন নাই। হাজিরা একজন বলছে এমন থাকা যায় না, ও একবার হজ করলো মানে বিশাল পুরো আরো কেউ কিনে নিয়ে চলে এসেছে। কথা বলছি তার আগের মনে কোনো কাজ পাই না, বলছে ওয়েটিং 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 এ থাকো। এমন হয়ে গেছে তার কাছে কি শিখেছো আরবে গিয়ে, তুমি কি বৈশিষ্ট্য নিয়ে এসেছো ওখান থেকে তুমি, অথচ প্রতিবেশীর সঙ্গে তার ভালো ব্যবহার নাই। আপনি প্রতিবেশী ভালো ব্যবহার করতে পারবেন পারবেন, কিন্তু আপনি করছেন না কেন? আপনার টাকার গরম, আপনার লাঠির জোর, আপনার ক্ষমতা, আপনার মেম্বার, আপনার প্রধান সবই আপনার হাতে তো। কিন্তু বিচারের মাঝে আপনাকে সর্বপ্রথম সেদিন আটকে দেওয়া হবে। প্রথম ফায়সালা প্রতিবেশী কার সঙ্গে কেমন ব্যবহার করেছো। একজন সাহাবী আল্লাহর রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একটা মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে, পর্দায় থাকে, সুন্দর করেছে থাকে, কিন্তু একটাই খারাপ, মুখের চোপা ভালো নয়, তো সব সময় অসার বাক্য ব্যবহার করে, ওই মেয়েটা কি জান্নাতে যাবে? বিষ্ণু বললেন না না, ওই মেয়েটা জাহান্নামে যাবে। দ্বিতীয় প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা মেয়ে আছে, যেই মেয়েটা যার কিনা 5 ওয়াক্ত নামাজ পড়ে, অত তাহাজ্জুদ বেশি জিয়াদা নামাজ নয়, অত নফল নয়, শুধু খালি ফরজ সে আপনার কিনা সিয়াম পালন করে, আর খাদ্য খুঁজো সে দান করে, পর্দায় থাকে। তবে শুনলেন দয়ার নবী গো, ওই মেয়েটা এত সুন্দর, তার মুখের ভাষা এত মিষ্ট, এত মিষ্টি, যে প্রত্যেকটা বাড়ি আপনার কিনা যত প্রতিবেশী তার চারদিকে আছে সবাই তার প্রশংসা করে, সবাই তাকে ভালোবাসে। ওই মেয়েটা কি জান্নাতে কিনা? বিশ্বনবী বললেন ওই মেয়েটা হলো জান্নাতে। কত যত ইবাদত করেন দুনিয়াতে, আপনার মুখের ভাষাটা নরম হতে হবে, যতই বড় লাসায় হবে। প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে আপনি যখন কথা বলবেন সবসময় নম্রতা বজায় রাখবেন। দেখে মনে হয় যেন একটা সাধারণ মানুষ, কিন্তু দুঃখের বিষয়। ওই জন্য বিষ্ণু বললেন, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে চায়, সবসময় 3টা জিম্মেদার, 3টা কাজে দায়িত্ব। কথা বললে সত্য বলবে, আমানত দিলে আমানত রক্ষা করবে। 3 নম্বর বিষ্ণু বললেন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে। আজকে আলোচ্য বিষয় আমানত। আমার টপিকটা ধরে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার বিষয়ে আমার আলোচনা করা আছে। এখন কিভাবে কোনটা কাটবো আর কোনটা বলবো আল্লাহু আলাম। আল্লাহ রাসূল মসজিদে নববীতে তিনি ডাক দিচ্ছেন, বলছেন, বুঝাচ্ছেন, বলতে ডাক দিতে দিতে একটা বেদুইন উঠে দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? তিনি কান দিলেন না। কেউ কেউ বলছেন বিশ্বনবী শুনতে পাননি বলে উত্তর দেননি, কেউ কেউ বলছেন তার প্রশ্ন শুনে ভালো লাগেনি ওই জন্য উত্তর দেয়নি। কিছুক্ষণ পর বিশ্বনবী বললেন, কে প্রশ্ন করেছো কিয়ামত কবে হবে? একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নকারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করেছিলাম কিয়ামত কখন হবে? বিশ্বনবী বললেন, ওরে কিয়ামত কবে হবে প্রশ্ন করলে
যখন দেখবে আমানত নষ্ট হবে তখন দেখবে তোমরা কিয়ামত তাড়াতাড়ি সংঘটিত হবে। এবারও বুঝতে পারছে না আমানত নষ্ট কিভাবে হয়, আমানতের খেয়ানত কিভাবে হবে। বিশ্বনবী বললেন যখন কোন নেতৃত্বের গদিতে বসবে ন্যায় পরায়ণ নেতা বসবে না, জালিম শাসকের হাতে চলে যাবে। যখন যে দেশ চালাবে সে আপনার ন্যায় পরায়ণ হবে না, জালেম বেঈমান তার হাতে নেতৃত্ব দেওয়া হবে। তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। এবার একটু বিবেচনা করেন তো নেতৃত্ব কার আছে? হ্যাঁ, এবার তো সঠিক জায়গায় এসেছি। নেতৃত্বের গতি থেকে আছে আপনাদের মেম্বারকে নামাজওয়ালা